উচ্চকণ্ঠে হাত উঁচিয়ে যিনি বক্তব্য দিচ্ছেন তিনি একজন তথাকথিত সাংবাদিক। সে যদি নিচ থেকে দেয় আপনার সমস্যা নিচ থেকে দেয় না, সে আমার কাছে রেকর্ড আছে, জোর করে তার থেকে চাঁদাটা নেওয়া হয়েছে, আমার কাছে রেকর্ড আছে। এখানে আর কোনো চাঁদা বা কোনো কিছু এই ধরনের কোনো কথাও হয় না, কোনো পেশা না, কোনো চাই না। আমরা শরিক হয়েছি, শরিক হলে তো পেশার প্রশ্নই ওঠে না। সম্প্রতি তিনি অভিযোগ তুলেছেন সালাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপালের কাছে জামাত থেকে নাকি ইফতার মাহফিলের জন্য 1 লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। এই জামাত ইসলামের যে রোজার মধ্যে ইফতার মাহফিল হইছে, এটাতে আপনি কত টাকা দিয়ে শরীক হয়েছেন? আপনারা তো 1 লাখ টাকার অফার করছিল। আপনার তো একটা করা লাগছে। আপনার আমাদের শরিক বলতে শরিক বলে দিয়েছে যে ওই 1020 টাকা দিয়ে দেন, যেহেতু একটা ইফতার মাহফিল করতেছে। দর্শক, আমরা এখন বিল্ডিং এর ভিতরে ঢুকবো এবং আমরা প্রিন্সিপালের সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে আসলে এখানে কি ঘটেছিল, চাঁদা নিয়েছি কিনা। আমরা একটু প্রিন্সিপালের রুমে যাচ্ছি এবং সেখানে জানার চেষ্টা করবো। প্রিন্সিপাল রুম কোনটা? প্রিন্সিপালের রুমে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রফেসর মোহাম্মদ আমিরুল ইসলাম অধ্যক্ষ। সালাম আলাইকুম। পরে আমরা ঘটনার সত্যতা জানতে গেলে তিনি আমাদের উপর চড়াও হন। আপনি বললেন, একটু আগে বললেন, একটু আগে আপনি বলছেন, আপনি একটু আগে বলছেন। প্রশ্নের যথাযথ উত্তর না দিয়ে আমরা কোথা থেকে এসেছি সেটি জানতে চান। সমাধান করবেন কি? আমরা ঘটনার সত্যতা জানতে আমরা অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপালের দ্বারস্থ হই। আমাদের প্রতিষ্ঠানেই ইফতারি হয়েছে, ওইখানে আমরা শরিক হয়েছি আমাদের টিচারদের পক্ষ থেকে। এটার সাথে প্রতিষ্ঠানের কোনো সংশ্লিষ্টতা নাই, এতটুকুই হয়েছে। আর কোনো এখানে আর কোনো চাঁদা বা কোনো কিছু এই ধরনের কোনো কথাও হয় না। সে যদি নিচ থেকে দেয় আপনার সমস্যা নিচ থেকে দেয় না, সে আমার কাছে রেকর্ড আছে, জোর করে তার থেকে চাঁদাটা নেওয়া হয়েছে, আমার কাছে রেকর্ড আছে। চাঁদা তো প্রশ্নই ওঠে না, কোনো পেশা না, কোনো চাই না। আমরা শরিক হয়েছি, শরিক হলে তো পেশার প্রশ্নই ওঠে না। এটা কি শিক্ষা প্রতিষ্ঠানের ফান্ডে থেকে? না, ফান্ড থেকে না, আমাদের নিজেদের টিচারদের পক্ষ থেকে। শিক্ষা প্রতিষ্ঠান ফান্ড থেকে না, শিক্ষা প্রতিষ্ঠানের ফান্ড থেকে কোনো টাকাই দেওয়া হয় না। এখানে আমাদের টিচারদের ব্যক্তিগত টাকা থেকে আমরা এখানে শরিক হয়েছি। এবারে আমরা অত্র প্রতিষ্ঠানের আরো একজন স্টাফের সাথে কথা বলি। আমি সালাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখা ইসলামিক স্টাডিজ লেকচারার। রমজান মাসে আমাদের সালাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজে ইফতার মাহফিল হয়েছিল। তা আমরা সালাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রিন্সিপালের মাধ্যমে আমরা টিচাররা মিলে 20,000 টাকা ইফতার অংশগ্রহণ করেছিলাম, দিয়েছিলাম। এটা কোনো চাপাচাপি করে কোনো আমাদের থেকে ক্রেডিট করে টাকাটা নেওয়া হয়নি, এভাবে আমরা খুশি হয়ে দিয়েছি। আমরা স্বতঃস্ফূর্তভাবে এলাকাবাসী সবাই মিলে ইফতার পার্টি করেছি, সবার জন্য দোয়া হয়েছে, জাতির জন্য দোয়া হয়েছে, অংশগ্রহণ করেছে তাদের আব্বুর জন্য দোয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত হতে আমরা স্থানীয় জামাত নেতার সাথেও কথা বলি। চাঁদাবাজির বিষয়টিকে নাকচ করে দিয়ে তিনি এই অসত্য নিউজের প্রতিবাদ করেন। যারা একটা নিউজ প্রচার করছে, এটা আমাদের তাদের নিজস্ব আক্রমণাত্মক ভাবে আমাদের এইটাকে একটা প্রশ্নবিদ্ধ করার জন্যই তারা এই উদ্দেশ্যমূলকভাবে কাজটা করছে। আমাদের একটা ইফতার মাহফিল ছিল, ইফতার মাহফিলে প্রায় 700-800 লোকের আয়োজন ছিল। তো আমরা ওখানে যিনি প্রধান শিক্ষক ছিলেন ওনার কাছে যাই আমরা বলছি যে আপনার স্কুলে একটা আমরা ইফতার মাহফিল অনুষ্ঠান করব। তো করার পরে উনি বলছে যে ঠিক আছে, আমরাও সব শিক্ষকরা মিলে আমরাও একটু আপনাদের সাথে শরিক হইতে থাকতে চাই। তো উনি পরে 2-3 দিন পরে উনি আমাদেরকে 20,000 টাকা দিছে। দেওয়ার পরে আমরা 2 তারিখে আমরা এই ইফতার মাহফিল অনুষ্ঠানটা করছি। এখানে সব শিক্ষকরা ছিল, মহিলা শিক্ষকরা ছিল, সবাইকে আমরা ইফতার তাদের হাতে হাতেও পৌঁছে দিয়েছি। না, আমরা কোনো করি না, তারা স্বস্ফূর্তভাবেই দিছে সবাইকে। পরে আমরা এই ঘটনার বিস্তারিত জানতে এই সাংবাদিকের দ্বারস্থ হই। তিনি আমাদের দেখা মাত্রই চটে ওঠেন।
কোশ্চেন করতে এমপি টাকা খেয়ে আসছেন কেন? আপনি বললেন একটু আগে বললেন, একটু আগে আপনি বলছেন, আপনি এই শুনেন, আপনারা কোথায় থেকে আসছেন? এই থেকে ডেমরা প্রেস ক্লাবের সেক্রেটারি আছে, এই হলো ডিউজের মেম্বার। আমিও তো ডিউজের মেম্বার, আমিও তো ডিউজের সেক্রেটারি। বলেন, আমিও তো ডিউজের মেম্বার। আপনার কার্ড বলেন, আপনার কার্ড কই? আমার কার্ড ডেমরা প্রেস না, আপনি ডেমরা আর আমি যে ডিউজের মেম্বার। এই এই ডিউজের মেম্বার, ডিউজের মেম্বার দেখেন সমস্যা কি আছে? ডিউজের কার্ড দেখেন। হ্যাঁ, ডিউজের কার্ড আছে। এটা কি? এটা তো হয়ে গেল। এটা কি? আপনিও সাংবাদিক, আমিও সাংবাদিক। আরে আমরা তো উল্টা পাল্টা এই যে দেখেন, এই জায়গায় যারা উপস্থিত আছেন, তার বিরুদ্ধে ভুয়া সাংবাদিকতা সহ চাঁদাবাজির নানান অভিযোগ রয়েছে। ধমক দিছে। দেখান না ভিডিওটা, ভিডিও ছাড়েন, ভিডিও সমাধান করবেন কি? না না, আমরা বলেন কেন? আমি কেন এই যে এখন এখন শোনেন, এখন এই জিনিসগুলো হচ্ছে যে কি, এখন আপনারা শুনলাম না। আচ্ছা ঠিক আপনি সে ভিডিওটা দেখেন। কথাগুলো আমি তারে কমতি আনছি, আমি তারে কমতি আনছি। সাংবাদিক একটি মহান পেশা। ভুয়া সাংবাদিকতার বেশ ধরে চাঁদাবাজি, মিথ্যা রচনা ও হয়রানি থেকে সাধারণ মানুষ বিরত থাকার আহ্বান জানান।